আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আলামিন বিপ্লব। আজকে আপনাদের সাথে আরো একটি নতুন একটি ইউনিক ডিজাইনের অ্যাপার্টমেন্ট প্লাস মার্কেট প্লাস অফিস বিল্ডিং এর ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ডিজাইনটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা ডিজাইনটি দেখি। এটা মূলত এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ৮ কাঠা ল্যান্ডে ১৪ তলা বিশিষ্ট একটি রেসিডেন্সিয়াল প্লাস কমার্শিয়াল বিল্ডিং। যেহেতু এই ডিজাইনটি করার পিছনে একটু কথা না বললেই নয়, এটি ল্যান্ডটি ট্রায়াঙ্গেল শেপ অর্থাৎ ত্রিকোণা আকৃতির, সেজন্য আমরা এই ডিজাইনটি ক্রিয়েট করেছি। তো আমরা ডিজাইনটা আমরা অর্থাৎ বিল্ডিংটির ফ্রন্ট সাইডে যদি দেখি তাহলে আমরা এইরকম ফিচার দেখতে পাবো, এরকম লুক দেখতে পাবো। এবং আমরা যদি ব্যাক সাইড থেকে দেখি তাহলে আমরা লেফট সাইডের যে ভিউটি দেখতে পাচ্ছি, এই লেফট সাইডের ভিউটির মতো আমরা দেখতে পাবো। তো আমরা এই যে বিল্ডিংটি ক্রিয়েট করেছি অর্থাৎ ডিজাইনটি ক্রিয়েট করেছি, এই বিল্ডিং এ এটি হচ্ছে অ্যাপার্টমেন্ট প্লাস কমার্শিয়াল। সেক্ষেত্রে আমরা যেসব সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস গুলো অ্যাড করেছি সেটা সহজে আপনাদেরকে দেখানোর জন্য অর্থাৎ বোঝানোর জন্য আমাদের একটু 2D প্ল্যানে যাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। যে তাহলে চলুন 2D প্ল্যানে আসি। তো এটি মূলত 2D প্ল্যানের এটি বেসমেন্ট প্ল্যান। আর বেসমেন্টে আমরা সম্পূর্ণ কার পার্কিং হিসেবে ব্যবহার করেছি। যেহেতু এটি কমার্শিয়াল বিল্ডিং, সেক্ষেত্রে আমরা 15টি কার পার্কিং এবং বাইক পার্কিং এবং আদার্স পার্কিং এর ব্যবস্থা রেখেছি। এরপর আমরা যে প্ল্যানটি দেখতে পাচ্ছি এটি মূলত গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরে আমরা সম্পূর্ণ মার্কেট স্পেস হিসেবে ব্যবহার করেছি। এটি ৬,১০০ স্কোয়ার ফিট জায়গা, এটি সম্পূর্ণটাই মার্কেট হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফার্স্ট ফ্লোর সেম ভাবে আমরা মার্কেট স্পেস হিসেবে ব্যবহার করেছি। এরপর আমরা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরটি অফিস রুম হিসেবে ব্যবহার করেছি। অফিসের ডেকোরেশন, যেহেতু অফিসের ডেকোরেশন বিভিন্ন রকমের হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লেআউট না দিয়ে শুধুমাত্র কলামের যে সেকশন কলামের সিম্বলটা আমরা এখানে দেখিয়েছি। এরপর আমরা যে প্ল্যানটি দেখতে পাচ্ছি এটি মূলত পঞ্চম, সপ্তম এবং 11তম এবং 13তম ফ্লোর স্পেস। এটি 6,950 স্কোয়ার ফিট জায়গা। তো এই সম্পূর্ণ এই জায়গাটিতে আমরা 5টি ইউনিটে ভাগ করেছি এবং প্রতিটি ইউনিটে সব ধরনের ফ্যাসিলিটিস রেখেছি, যেমন লিভিং, ডাইনিং, ড্রয়িং, বেডরুম, কিচেন। একটা অ্যাপার্টমেন্টের যা যা ফ্যাসিলিটিস দরকার, যা যা সুযোগ সুবিধা দরকার, সবকিছু আমরা রেখেছি এবং প্লাস বারান্দা সহ গার্ডেনিং এর ব্যবস্থাও রেখেছি। এরপর আমরা যে প্ল্যানটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ষষ্ঠ, অষ্টম, দশম এবং 12তম এবং 14তম ফ্লোর স্পেস। এটাও আমরা সম্পূর্ণটা অ্যাপার্টমেন্ট হিসেবে ব্যবহার করেছি। এরপর আমরা যে ফিচারটি যে প্ল্যানটি দেখতে পাচ্ছি এটি মূলত আমাদের এই 14 তলা বিল্ডিং এর এলিভেশন, অর্থাৎ আমরা খুঁটিতে যখন আমরা দেখবো এই এলিভেশনে আমরা এই ধরনের ভিউটি দেখতে পাবো।
এরপর আমরা যে ভিউটি দেখতে পাচ্ছি এটি মূলত আমাদের বিল্ডিং এর যেসব ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সেই ম্যাটেরিয়ালস কে যেমন টাইলস, গ্লাস, অ্যালুমিনিয়ামের যে পুরো ম্যাটেরিয়ালস ইউজ করেছে সেই ম্যাটেরিয়ালস গুলোকে আই ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য একটু জুম করে জুম ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা সম্পূর্ণ বিল্ডিংটি যদি আমরা কাজটি কমপ্লিট করি তাহলে আমরা এই ভিউটাই দেখতে পাবো। আমরা যে ভিউটি দেখতে পাচ্ছি সিমিলার ভাবে আমরা এই ভিউটি দেখতে পাবো। অর্থাৎ আমরা বিল্ডিংটির ফ্রন্ট সাইড থেকে যখন দেখবো তখন আমরা এই লেফট সাইডের বিল্ডিং এর ভিউর মতো দেখবো, এবং ব্যাক সাইড থেকে দেখি তাহলে আমরা রাইট সাইডের ভিউটি দেখতে পাবো। আশা করি আপনাদেরকে ডিজাইনটি অনেক ভালো লেগেছে, এবং এবং এই যে ফিচারগুলো আমরা অ্যাড করেছি সেই ফিচার সম্পর্কেও আপনাদের অনেক ভালো লেগেছে। তো এইরকম আরো নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ডিজাইন আপনাদের যদি দেখতে চান বা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের অভিমত আহ, আমার কাছে শেয়ার করতে পারেন। অবশেষে আমাকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।